প-বর্ণটা এত গুরুত্ব বহন করে, প-বর্ণটা আমাদের এত প্রিয়। দেখেন, প-বর্ণ দিয়ে শুরু পতি। একজন বিবাহিত মহিলার জীবনে পতি এত প্রিয়, যিনি জীবনে সবকিছু দিয়ে পতি সেবায় ব্রত হন। কিন্তু আমরা যদি আধ্যাত্মিক জগতের কথা চিন্তা করি, তাহলে কি হবে? এই পতি যখন স্ত্রীর প্রাণ পাখি চলে যাবে এই দেহ থেকে, উনি ওনার দুঃখে দুঃখিত খুব কম দিনই হবেন, তারপর ভুলে যাবেন। এমনও হতে পারে তিনি আবার দ্বিতীয় বিয়ে করে ফেলতে পারেন। প-বর্ণ দিয়ে যদি আমরা পত্নীর কথা চিন্তা করি, তাহলে এই পত্নী তার স্বামীকে জীবনে সবকিছু দিয়ে সুখী রাখার চেষ্টা করেন, কিন্তু এই স্বামী যখন পরপারে চলে যান, তখন কিন্তু উনি আবার নতুন জীবনের ভাবনা শুরু করেন। অনেকেই আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করেন। এই প দিয়ে যদি আমি বলি পরিবারের কথা, পরিবার আমাদের এত প্রিয়। আমরা এই জীবনে যা কিছু করার জন্য, যা কিছু করি পরিবারের জন্যই করি। এত শ্রম, এত মেধা, এত বুদ্ধি, সবকিছু আমরা এই পরিবারের জন্যই ব্যয় করি। কিন্তু এই পরিবার আমাকে কি দিচ্ছে তা আমাকে দেখতে হবে। এই পরিবারে যারা সবচেয়ে বেশি গুরুত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন, তারাই পরিবারের সবচেয়ে সমালোচিত বেশি হন। আমরা যদি বর্ণ দিয়ে বলি পুত্রের কথা, একজন মা বাবার সবচেয়ে আদরের সন্তান পুত্র, কিন্তু ওই পুত্র যদি জীবনে প্রতিষ্ঠিত না হয়, তাহলে মা বাবাকে দোষারোপ করে। আর ওই পুত্র মৃত্যুকালে কি করবে? সর্বোচ্চ মুখাগ্নি করবে, তারপর ও নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই পুত্রই অনেক সময় মা বাবাকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এখন যদি আমরা প-বর্ণ দিয়ে পুত্রীর কথা বলি, পুত্রীকে এত স্নেহে লালন পালন করা হয়, বাবা তো পুত্রের প্রতি আরো বেশি আকৃষ্ট থাকেন, স্নেহ মমতা বেশি করেন। কিন্তু ওই পুত্রী যখন বিয়ে হয়ে যাবে, তার নিজ সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, মা বাবার অসুখ হলে এসে দেখার সময় পর্যন্ত পায় না। এই প-বর্ণ দিয়ে যদি আমি প্রতিষ্ঠার কথা বলি, তাহলে এই জীবনে আমরা যত শ্রম দিই সবকিছু প্রতিষ্ঠার জন্য, কিন্তু এই প্রতিষ্ঠা আমার পরপারে যাবে না, ওইটা ইহ জগতেরই প্রতিষ্ঠা। প দিয়ে যদি আমরা পয়সার কথা বলি, এই জগতে আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে টাকা, ধন দৌলত। তো এই টাকা পয়সা আমাদের কিন্তু মানসিক শান্তি দিতে পারে না। আমার শুধু আজকে 1 কোটি টাকা আছে, আমার কামনা বাসনা জাগরিত হবে 2 কোটি টাকার, ওই টাকার নেশা আমার শেষ হবে না মৃত্যু পর্যন্ত। প দিয়ে যদি আমি প্রেমের কথা বলি, তাহলে এই প্রেম যদি জড় জগতের প্রেম হয়, তাইলে প্রেমিকের জন্য একজন জীবন উৎসর্গ করে। যদি মহৎ প্রেম না হয়, তাহলে এই প্রেমেও যন্ত্রণা আছে, এই প্রেমেও ধ্বংসাত্মকতা আছে। কিন্তু সর্বশেষ যদি আমার এই প্রেমটা ঈশ্বর প্রেম হয়,
যদি আমার হৃদয়ে ঈশ্বর প্রেম জাগরিত হয়, যদি আমি অনাদির আদি গোবিন্দের প্রতি এই প্রেম জাগ্রত করতে পারি, তাহলে আমি ইহধাম না পরধামেও মুক্তি পেতে পারি এবং ভগবানের নিত্যধামে গমন করতে পারি। তাহলে প দিয়ে আমার জীবনের উৎকৃষ্ট হোক কৃষ্ণ প্রেম।